পুরুষের মতো দাঁড়ায় থাকার চেয়ে মহাপুরুষের মতো দৌড় দিয়ে অনেক ভালো। মহারাজ, আমরা এই যুদ্ধে পরাজয় স্বীকার করলাম কেন? দেখেন দেখেন আমার মন্ত্রীকে দেখেন, এই নাকাবের মতো জিরো থেকে এই একটা যুদ্ধ করছে। আচ্ছা মহারাজ, এই যুদ্ধে তো আমরা সর্বস্ব হারা, সর্বোচ্চ হারা, মহারাজা হারা, রাজ্য হারা, প্রজা হারা, তাই তো? হ্যাঁ মহারাজ, ওরে না না, আমি এই যুদ্ধে সবকিছু হারাই নাই। তাইলে তো মহারাজ আপনার হারা ধন বলা যায়। সবকিছু হারাই নাই মহারাজ, মহারানীকে তো ওই রাজা ধৈর্য নিয়ে গেছে। আরে শোন শোন, ওইটারে দিয়ে ঘর সাজানো ছাড়া আর কোনো কাজই আসবে না। আচ্ছা মহারাজ, আপনি ওই মহারাজার কাছে কেন 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 আপনি পরাজয় স্বীকার করলেন? আমার মন্ত্রী যদি এরকম হয় তাহলে আমি পরাজয় স্বীকার করবো না? অবশ্যই। আচ্ছা মহারাজ, না রাজার কমেন্ট ছিল, এনিওয়ে হ্যাঁ ঠিক আছে, রাইট ক্যামেরা অ্যাকশন নাও। আমি সর্বস্ব হারা, আমার গায়ে কোনো বল নেই। মন্ত্রী মশাই, মহারাজ আমি শুনেছি দুধ খেলে নাকি শরীরে শক্তি বাড়ে। তাহলে যা মহারানীকে খবর দে। মানে 10টা গায়ে গরু পাঠাতে বল। শোন শোন, আমরা খেয়ে দে ওই রাজ্য আক্রমণ করবো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে আমরা ওই রাজ্য আক্রমণ করবো, কিন্তু আমার শরীরে কোনো বল নেই। মহারাজ ভেবে বললেন, ওইটাকে শক্তি বলেন। মহারাজ আমরা খেয়ে দিয়ে ওই রাজ্য আক্রমণ করবো। হ্যাঁ হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে ওই রাজ্য আক্রমণ করবো। তারপর কি জানো? ফারুক, আমি না। মুরব্বি মুরব্বি সেটাই এরাই মনে করতে দাও। কাট কাট কাট। ওকে ওকে, মনে করো যখন বলবো তখন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন খেয়ে দেয় ওই রাজ্য আক্রমণ করবো, কিন্তু আমার শরীরে তো কোনো দূর বলাম তো বলি না দূর। খিদা লাগেছে, কিছু খাইতে হবে। মহারাজ এই নেন মুড়ি খান। আমি হলাম এই প্রতাপগড়ের মহারাজ, আমি কিনা খাবো শুধু মুড়ি নাহি। তাহলে পানি দিয়ে ভিজাই দে। তারপরে কি জানো?